লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের তেলাওয়াত কি ভালো লাগে নাকি খারাপ লাগে? এই জোরে বলেন, ভালো লাগে নাকি খারাপ লাগে? কোরআনের তেলাওয়াত শুনে বহু কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত শুনে হযরতে ফারুকে আজম, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, সেই ফারুকে আজম আমার নবীকে মারতে এসেছে। পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কোরআনের কোরআনের আয়াত চলবে নাকি বন্ধ হবে? কোরআন তেলাওয়াত কি চলবে নাকি বন্ধ হবে? সকলে আমার সাথে হাতে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে আওয়াজ দিবেন, তাবারাকাল্লাযী এই সূরা মুলকের তো বেশি ফজিলত। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে maaf করে দিবে। যেই ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে, রব্বুল আলামিন আপনার নবী আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কাল কিয়ামতের দিন এই সূরা মুলক তিলাওয়াতকারীর জন্য শাফাআত করবে। এই সূরা মুলকের এত বেশি ফজিলত, যে ব্যক্তি রাতের বেলায় এই সূরা মুলক তিলাওয়াত করবে, সারা রাত আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? আর একটু জোরে বলেন, কে? শুধু তাই নয়, নবীজি বলছেন, আপনার নবী আমার নবী বলছেন, বিশ্ব নবী হায়াতুল নবী বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহর সাথে তর্ক করবে। কতক্ষণ করবে? নবীজি বলছেন, যতক্ষণ না এই তেলাওয়াতকারীকে জান্নাতে দিবে না, ততক্ষণ পর্যন্ত এই সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য কবরের আযাবকে maaf করে দিবেন, ঠিক কি না? আল্লাহর সাথে তর্ক করবেন, এই সূরা আপনার জন্য আমার জন্য, আল্লাহর কাছে শাফাআত করবেন। যদি রাতের বেলায় পড়েন, সারা রাত আপনার আমলনামায় শুধু ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে, সওয়াব লিখতে থাকবে। এই সূরা মুলক আমরা প্রত্যেকদিন তেলাওয়াত চাই কি চাই না? এই সূরা মুলক আমরা মুখস্থ করার প্রয়োজন আছে না নাই? মাত্র 30 আয়াতের একটি সূরা, এই সূরা মাত্র 30 আয়াতের, প্রতিদিন একটি আয়াত যদি আপনারা মুখস্থ করেন, এক মাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। আমার প্রথম মেসেজ হচ্ছে আজকের এই মাহফিলের প্রথম মেসেজ, আজকে থেকে অবহেলায় যেই কোরআনটা আপনার ঘরের মধ্যে পড়ে আছে, প্রতিদিন একবার হলেও পড়বো। রাজি আছে সবাই? এক পৃষ্ঠা হলেও পড়বো, একটি আয়াত হলেও পড়বো। কোরআনের একটি অক্ষর পড়বেন, 10টি নেকি দিয়ে আপনার আমলনামায় ভরপুর করে দিবেন কে? বলেন কে? পাশাপাশি সূরা মুলক আমরা মুখস্থ করব, প্রতিদিন পড়ার জন্য তেলাওয়াত করব, মাত্র 30 আয়াতের একটি সূরা। পারবো তো ইনশাআল্লাহ? সকলে পড়েন ইনশাআল্লাহ। আরে জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের অনেক মেসেজ দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি
পবিত্রই মহান সত্তা, পুতু পবিত্রই মহান সত্তা, যার হাতের মুঠোই পুরো জগৎ, যার হাতের মুঠোই পুরো বিশ্ব, ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? এই যুবক বলেন, কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা বুঝে না বুঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কখন কোথায় কি করেছো না করেছো, কার হক মেরে খেয়েছো, কার জায়গা অবৈধভাবে দখল করেছো, কাকে হিংসা করো, কার সাথে শত্রুতামি করেছো, মুচকে হেসে কথা বলে অন্তরে কি শত্রুতামি পোষণ করেছো, বলেন তো পৃথিবীর কেউ জানুক বা না জানুক, জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? তোমরা কে কি উদ্দেশ্য নিয়ে মাহফিলে এসেছো? মনে রাখবে, মনের খবর আমি জানি না, আপনার আশপাশের মানুষ নাও জানতে পারে, তোমার পরিবার নাও জানতে পারে তুমি কেন মাহফিলে এসেছো, বলেন তো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উসিলামা ফিস সুদূর, কিয়ামতের তোমার অন্তরে কি আছে নাই সব প্রকাশ হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো দুনিয়াতে যুবক, মনে রাখবে তা আল্লাহ প্রকাশ করে দিবে। আর যারা পরিমাণে মৃত্যু পরিমাণ যদি খারাপ কাজ করো, কাউকে কষ্ট দাও, আঘাত দাও, রায়ের দ্বারা পরিমাণ যদি কাউকে কষ্ট দাও, হক মেরে খাও, কাউকে যদি অন্যায়ভাবে প্রহার করো, আঘাত করো, কিয়ামতের দিন হক প্রকাশ করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জুড়ে রাখো যুবক। এই যুবক ভালো করে আলোচনাগুলো শুনেন। নবীজির হাদিস শরীফ বলছি, আমার নবীজি বলছেন, আপনার নবী আমার নবী বলছেন, কাল কিয়ামতের দিন যুবক দুনিয়াতে তুমি যেমন ইচ্ছা তেমন চলছো, তোমার টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, টাকা পয়সা, তোমার ক্ষমতা অনেক বেশি হতে পারে, তার মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক শক্তি, আমেরিকার অনেক শক্তি, রাশিয়ার অনেক শক্তি, কথা বলেন ঠিক কিনা বলেন? চীন বলছে আমি সেরা, রাশিয়া বলছেন আমি সেরা, আবার আমেরিকা কয় আমি সেরা, আবার ইসরায়েল কয় আমি সেরা, কারণ আমার কাছে পারমাণবিক বোমা আছে। আছে না নাই? কথা বলেন, পারমাণবিক বোমা আছে, আমার কাছে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে। মনে রেখো, তোমরা তোমাদের এই ক্ষমতা কারো চিরদিন থাকবে না। কারো ক্ষমতা 10 বছর, কারো ক্ষমতা 20 বছর, কারো ক্ষমতা 50 বছর। তোমাদের এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। বলেন তো ক্ষমতা থাকবে একজনের, তিনি কে? জুড়ে বলেন তিনি কে? সেই দিন আর বেশি দূরে নয়। তোমরা এই ক্ষমতার বাহাদুরি নিয়ে কতদিন চলবে? কতদিন মুসলমানদের রক্ত নিয়ে খেলা করবে? কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ফিলিস্তিনের ভাইদের রক্ত রঞ্জিত করছো, ফিলিস্তিনের জমিনকে, বাইতুল মুকাদ্দাসকে। কতদিন তোমাদের এই রক্তের খেলা কতদিন চলবে? নবীজি বলছেন সেই দিন বেশি দূরে নয়। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ইমাম মাহদীর নেতৃত্বে পুরো বিশ্বে মুসলমানদের ঐক্য হয়ে যাবে, পুরো বিশ্বে মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠা হবে। দুহাত তুলে বলেন ঠিক কিনা বলেন? পুরো বিশ্বে মুসলমানরা নেতৃত্ব দিবে। সেই দিন আর বেশি দূরে নয়। তোমাদের ক্ষমতা কারো চিরদিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ইমাম মাহদীর নেতৃত্বে পুরো বিশ্বে ঐক্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বিশ্বে একদিন মুসলমানরা আবার নেতৃত্ব দিবে সালাতিন আইয়ুবীর মতো। কথা বলেন ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন? সেই দিনের জন্য যুবক তোমরা কি প্রস্তুত আছো? হাত তুলে কও, প্রস্তুত আছো? ইমাম মাহদীর শরীক হওয়ার জন্য প্রস্তুত আছো যুবক? আরে জোরে বলেন, প্রস্তুত আছে যুবক? দারি কুদরতে শুকনা লাকড়ির
খুলিল জবান, সেই গাছটির নাম ছিল উস্তুনে হান্নান।